হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো সকলকে জানাই গুড মর্নিং। আর এখন ওই সকাল 8:30টার মতো বাজে। তো এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজ যাব নবদ্বীপ। তো আমরা মায়াপুর ঘাট থেকে ফেরি করে যাচ্ছি নবদ্বীপ ঘাট। আর এই দেখো আমরা এখন ফেরিতেই আছি। তো নদীটা পার হলেই নবদ্বীপ। তো চলো। আর এই ফেরি থেকে নামলাম। তারপর আমরা সেই আগের দিনের মতোই একটা টোটো রিজার্ভ করে নিলাম এখানে এসে। আর প্রথমেই চলে আসলাম নিমাইয়ের জন্মস্থান, যে নিম গাছতলায় নিমাইয়ের জন্ম হয়েছিল সেখানেই। তো এই দেখো, তো এখানে আমার ভাইয়ের আর রিদ্ধির সোনার মানসিক ছিল, মা মানসিক করে গেছিল। তো সে মানসিকটা বছর দিল ওখানে। তো আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন পুরোহিত মশাই আসেনি, ওই জন্যে মা ওখানে পুজোর সব কিছু কিনে ওখানে একজনের কাছে দিয়ে এসেছিল। উনি বললেন যে পুরোহিত মশাই আসলেই পুজো দিয়ে দেবে। তো দেখো আমরা তারপর চলে আসলাম 60 ফুট নিমাই দেখতে। তো এই দেখো, তোমাদের আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম গিরি গোবর্ধন পর্বত। তো এখানেও আরেকটি এরকম পর্বত বানানো আছে। তো এই দেখো সেই পর্বতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর এটা লাইটিং করেছে, খুব সুন্দর লাগছিল। একটু ভয়ও লাগছিল, ভিতরটা কেমন কেমন মনে হচ্ছিল। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এখানটায় চলে আসলাম, মানে ওর বেরোনোর পথেই এইরকম একটা জায়গা পড়ে। আর এরকম খুব সুন্দর সুন্দর কালারিং মাছ ওখানে ছিল। আর জলটা নীল নীল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে 60 ফুট নিমাই, খুব বড়, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এরকম রাধা কৃষ্ণ, তারপর তাদের অষ্টসখী আর নিমাইয়ের বিভিন্ন রূপ এখানে ছিল। এই যে খুব সুন্দর মূর্তিগুলো বানানো ছিল এখানে চারি সাইড দিয়ে। আর খুব সুন্দরই লাগছিল জায়গাটা। এই দেখো, তো এইসব জায়গায় সবাই টাকা ছুঁড়ে দিচ্ছিল। তারপর আমরা এখানে চলে আসলাম। এখানেও একটা জগন্নাথ ঠাকুর, বিভিন্ন ধরনের ঠাকুর এখানে, গৌর নিতাই, রাধাকৃষ্ণ, জগন্নাথ, সব রকম ঠাকুরই ছিল এখানে। এই যে গোপালের ছোটবেলা, এই যে দেখো খুব সুন্দর লাগছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে। তো এখানে আবার টিকিট কেটে প্রবেশ করতে হয়। তো আমরা প্রথমে এখান থেকে টিকিট কেটে নিলাম। তারপর এই যে আমরা সোনার গৌরাঙ্গ দেখতে ভিতরে চলে আসলাম। আর ওই যে দেখো সোনার গৌরাঙ্গ নিমাই, এখানে সব কিছুই নিচে লেখা ছিল। আর তারপরে আমরা চলে আসলাম নিমাইয়ের বাড়ি, যেখান থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছিল। তারপর এখান থেকে আমরা ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম।
আর এই যে দেখো সুন্দর বাড়িটা, কত সুন্দর। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পোড়ামাতলা মন্দির। তো এখান থেকে মাকে দর্শন করে তারপর ওখানে একটা শিব মন্দিরও ছিল। তো বাবা ভোলানাথকে দর্শন করে প্রণাম করে আমরা ওখান থেকে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। সবাইকে টাটা।